হ্যালো গাইস, তো আজকে আমরা ফ্রি ফায়ারকে দিয়ে দিয়েছি আইস দ্য হরর গেমে হাত। আর এমনি তো আমরা ফ্রি ফায়ারে বাড়ি ঘর থেকে লুট নিই চুরি করাই বলতে পারো, বাড়ি ঘর থেকে নিই। কিন্তু আজকে আমরা এসে পড়েছি ভূতের বাড়িতে টাকা চুরি করার জন্য। তো চলো গাইস, আজকে আমাকে 20 ভাগ টাকা চুরি করতে হবে। ওখান থেকে এক ব্যাগ আমি পেয়ে গেলাম, আর এক ব্যাগ এখানেই আছে, আবার ভিতরে একটা পেলাম, মানে 3 ব্যাগ তো আমি প্রথমেই পেয়ে গেলাম গাইস। এটা তোকে বাচ্চাদের খেলা মনে হচ্ছে। আরে ভাই 5 ব্যাগ হয়ে গিয়েছে, মানে 4 ভাগের 1 ভাগ গেম কমপ্লিট। বাহ! এই সাইডে আরেকটা ঘর আছে, দেখি এখানে আরো কিছু পাওয়া যায় কিনা। এখানে একটা কোড পেলাম, এই কোড দিয়ে কি কাজ ভাই আমি নিজেও জানি না। তো এখানে আরেকটা পেয়ে গেলাম আমরা টাকার ব্যাগ। আজকে শুধু আমরা টাকা চুরি করবো গাইস, আজকে আমাদের গান পিস্তল কিচ্ছু লাগবে না। আজকে আমরা শুধু টাকা চুরি করব, টাকা আর টাকা। তো আমাদের আশেপাশে জিনিস নাচানাচি করছে গাইস, এটার মানে হচ্ছে ভূত এই ফ্লোরেই আছে। তো দেখি ভাই ভূত কোথায়। ও ভাই ভাই, আমি যদি এখন বের হতাম ভাই, আমাকে তো চাঁদের দেশে এখনই পাঠিয়ে দিয়েছিল গাইজ, আবার প্রথম দিয়ে শুরু করতে হতো। এটাতে আর কি কোনো এক্সট্রা লাইফ নেই গাই, মরলে তুমি শেষ, একবারে আকাশে যে মরো, এখানে কোনো এক্সট্রা লাইফ পাবে না তুমি। তো গাইস মনে হয় ভুটটা চলে গিয়েছে, আমরা এখন বের হই। আর পিছনে একটা টাকার ব্যাগ দেখেছি, এটা নেই আগে। আর এই যে গাইস এই চোখটা আছে না গাইস, এই চোখটার অনেক কাজ আছে গাইস, এই চোখটা দিয়ে বোঝা যায় ভুটটা মানে কোথায় আছে। তো এখানে আমি আরো 2টা পেয়ে গেলাম গাইস, আমি 4 বার দেখতে পারবো যে ভূত। দেখা যাক গাইস, এই গেমটা আমাদেরকে বিট করতেই হবে গাইস, কারণ ভাই এনিমিকে কুপিয়ে হত্যা করি গাইস, ওটা তো আমি প্রো। এটা তো আমাকে প্রোগিরি দেখাতেই হবে গাইস, না হলে আমার ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে, সেটা তোমরা জানো। কারণ গাইস আমি এত বড় একজন প্রো প্লেয়ার হয়ে যদি একটা ভূতের সাথে না জিততে পারি গাইস, তাহলে কেমনটা হয় না। তো গাইস ভূতটা উপরে আছে গাইস, আমি আর চোখ দিয়ে দেখলাম। এখন আমরা এখানে টাকার ব্যাগ তুলবো, এখানে 8টা হয়ে গিয়েছে আমার কাছে, আর মাত্র 12টা লাগে গাইস। 12টা না, আর 11টা লাগে, আরেকটা পেয়ে গেলাম। তো গাইস এটা তো এই বাচ্চাদের খেলা মনে হচ্ছে গাইস, এটাতে কে ভয় পায় ভাই? আমি শুনলাম এটা খেলতে গিয়ে নাকি কে প্যান্ট ভিজিয়ে ফেলেছে গাইস। এই ভূতটা নাকি এত ভয়ঙ্কর যে প্যান্ট ভিজাতে বাধ্য হয়েছে। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে আরেকটা জিনিস জানে যে ভূতের নাম হচ্ছে ক্রাসু। এটা ভাই কে কার কেমনে নাম ভাই, এটা আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, কারণ আমিও জানি না। ও ভাই ভূতটা মনে হয় পিছনে ভাই, রান লেখা উঠলে বুঝবে ভাই তোমাকে ভূত দেখে ফেলেছে। আর এই ভূতটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে গাইস, এই ভূতটা না কোনো মানে ঘরের দরজা খুলতে পারে না। কিন্তু তুমি যদি তাকে দরজা খুলে ভিতরে আসতে দাও গাইস, তাহলে তো তুমি মরবা, তো মরবা, এটা তোমার দোষ হবে। ও গাইস একটা তো কাজ করা যায় গাইস, ও যেহেতু দরজা খুলতে পারে না, আমরা তো তাকে, ও না, আমাদের তাহলে মরতে হবে গাইস। মনে হয় না এখানে কেউ আছে ভাই নিজের জীবনের রিস্ক নিয়ে ভাই ভূতটাকে আটকাবে, এটার জন্যই এখনো ভূতটা ঘুরছে মানুষকে মারার জন্য। কিন্তু আমাকে তো মারতে পারবে না গাইস, কারণ আমি হচ্ছি প্রো। দেখো ভাই 13টা ব্যাগ হয়ে গিয়েছে, আর মাত্র 7টা ব্যাগ লাগে গাইস। এইগুলা ভাই বাচ্চাদের খেলা গাইস, এইটা দেখে যায়, দেখে নাকি কে প্যান্টে ইস্যু করে দিয়েছে। বাহ! বলো বলো ভাই, কি আর বলবো গাইস, এ তো বাচ্চাদের খেলা ভাই, পুরোই বাচ্চাদের খেলা। এই ভূতটা আমাকে ধরতেই পারবে না গাইস। আর তোমাদের যদি আমি এই গেমটা সাপোর্ট ভালো দেখি, তাহলে আমি এটার হার্ড বোর্ডে চেষ্টা করব। আর এটার আরো 3টা ভূত আছে এই গেমের, একটা হচ্ছে ভাই ডাইনি বুড়ি, একটা হচ্ছে ভাই কুকুর, আরেকটা হচ্ছে ভাই নিচের শরীর নেই, উড়তে উড়তে বেরিয়ে বেরিয়ে আসে। এটার তো পুরো শরীর নেই, ওটার ওর কি নিচের শরীরটা নেই, ওটাকে চার্লি আর কি, ওটাকে চার্লি বলে, ওটার নাম চার্লি। এই ভূতটা বাদে সব ভূতের কাছে একটা সুপার পাওয়ার আছে জানো গাইস, ওই সুপার পাওয়ারটা কি আমি তোমাদেরকে বলছি। একজনের কাছে আছে হচ্ছে টেলিপোর্টেশন পাওয়ার, যেটা হচ্ছে চার্লির কাছে আছে। আর এই কুকুরটার কাছে আছে গাইস, ওটা অনেক স্পিডে দৌড়াতে পারে, তোমাকে ধরে নিতে পারে। আর ওর এলাকায় আবার গেলে তোমার মাঝে মাঝে গেট খুলে দেয়, তোমাকে গেটের ভেতরে সে ধরতে পারে। আর ওই বুড়িটার পাওয়ার হচ্ছে ও ট্র্যাপ বিছিয়ে রাখবে, সেটাতে তুমি যদি আটকাও, ওটার লোকেশন, তুমি স্লো হয়ে যাবে, তোমার মাথাও ঘোরাবে, আর ও তোমার লোকেশনও পেয়ে যাবে, মানে বিপদ আর বিপদ। কথা বলতে বলতে গাইস আমি টেলিপোর্ট মেশিন দিয়ে ব্যাগ কালেক্ট করে নিচে এসে পড়েছি, টাকার ব্যাগ। এখন আমাদের স্কেপ ডোরের কাছে যেতে হবে, কিন্তু এখানে ভাই ভূত ঘোরাঘুরি করছে, স্কেপ গেটের সামনেই ঘোরাঘুরি করছে, এই যে আমার গেটের সামনে আছে। যাক এই চোখটা হওয়াতে ভালোই হয়েছে গাইস, ভূতের লোকেশন তো দেখা যায়। কথা সেটা না গাইস, কথা হচ্ছে এখন আমাদের স্কেপ করতে হবে।
তো গাইস এই ভূতটা যাক, ভূতটা নিচের ফ্লোরে যাচ্ছে গাইস, এই ফাঁকে আমরা চলে যাব। আর এই ভূতের কিন্তু ভাই শরীর নেই, মাথা কাটা ভূত। মাথা কাটা ভূতের সাধারণত মাথা হয় না, এটার শরীর নেই, উল্টা। তো গাইস আমরা টাকা চুরি করে পালিয়ে গিয়েছি। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যারা যারা ভিডিওটা দেখেছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাই।